সংখ্যা, এটা মাথায় ঢুকাই রাখবা যে মধ্যমান নির্ণয় করতে বললেই সর্বোচ্চ সংখ্যার প্রয়োজন, সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন। এই দুটা জিনিস আমরা কোথা থেকে নিব? উপাত্ত থেকে। প্রথমে দেওয়া আছে লিখবো, লিখে সর্বোচ্চ সংখ্যা উপাত্ত থেকে খুঁজে সর্বোচ্চ সংখ্যা বসাই দিব এবং তারপর সর্বনিম্ন সংখ্যা খুঁজে বসাবো। এখন আমরা শিখব কিভাবে উপাত্তের মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করা যায়। মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করতে হলে প্রথমেই তোমাকে মধ্যমান বা মধ্যবিন্দুর সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই মধ্যমান বা মধ্যবিন্দুর সূত্রটা কি ভাইয়া? মধ্যমান বা মধ্যবিন্দুর সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। মধ্যমান সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা ভাগ 2। সো আমি এটা লিখে দিলাম এবং আমি দুইটা অঙ্ক আগে থেকেই বোর্ডে তুলে রেখেছি তোমাদের সুবিধার্থে, সময় বাঁচানোর জন্য, যাতে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে ভিডিওটা দীর্ঘ না হয়, তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো। সেই কারণে আমি দুইটা অঙ্ক অলরেডি বোর্ডে আগে ভাবে তুলে রেখেছি। সো প্রথমে দেখো একটা অঙ্ক আছে 1 নম্বরে, নিচে 20 জন ছাত্রের ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং কতে বলতেছে উপাত্তের মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো। এখন মধ্যমানও যেই জিনিস, মধ্যবিন্দু সেই জিনিস, একই জিনিস, এদের কোনো চেঞ্জ নাই, জাস্ট তোমাদের কনফিউজ করার জন্য দুইটা নাম ইউজ করেছে। তোমরা যেইটাই চাক না কেন তোমরা একটা সূত্র দিয়ে করে ফেলবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো কিভাবে মধ্যমান নির্ণয় করা যায়? মধ্যমান নির্ণয় করতে হলে মধ্যমানের সূত্রটা জানা দরকার, সেই কারণে আমি লিখে রেখেছি। ঠিক আছে? সো 1 নম্বর অঙ্কটা কেমনে সলভ করব? 1 নম্বর অঙ্কটা 1 নম্বর দিবা, এখানে ক দিবা। ঠিক আছে? ক দিয়ে এখন মধ্যমান নির্ণয় করতে হলে কি কি প্রয়োজন? সর্বোচ্চ সংখ্যার প্রয়োজন, সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন। কি কি? দুইটা জিনিস, সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা। এই দুইটা জিনিস প্রথম 1 নম্বর অঙ্কের উপাত্তের মধ্যে খুঁজে খুঁজে আমরা এখানে লিখে দেব, তারপর আমরা সূত্র বসায় মানটা ক্লিয়ার ভাবে বের করবো। তাহলে দেখো আমরা দেওয়া আছে যে কি লিখবো ভাইয়া? দেওয়া আছে দিয়ে কি লিখবো? এখান থেকে সর্বোচ্চ সংখ্যা কত সেটা খুঁজে বের করবো। দেখো ভাইয়া 45 শুরুতে আছে, সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? 100। আর সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? কত হবে? সর্বনিম্ন সংখ্যা কত হবে? সর্বনিম্ন সংখ্যা 45 মনে হচ্ছে, 45। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত দেওয়া আছে? সর্বোচ্চ সংখ্যা সমান কত লিখবো? 100। এবং সর্বনিম্ন সংখ্যা কত লিখবো? সর্বনিম্ন সংখ্যা সমান হচ্ছে লিখবো ভাইয়া 45। কোথায় পেলাম? এই যে 45, 44-এর মতো হয়ে গেছে, এটা হচ্ছে 45। সর্বোচ্চ সংখ্যা 100, সর্বনিম্ন সংখ্যা 45, এই দুইটা উপাত্ত থেকে তুলে নিয়েছি। এখন কি করব? চাচ্ছে হচ্ছে মধ্যমান বা মধ্যবিন্দু, যে কোনো একটা বের করলে হবে। এই প্রশ্নটা এভাবে আসবে না, এই 2 নম্বরটার মতো করে আসবে, হয় মধ্যবিন্দু আসবে না হয় মধ্যমান আসবে। আমি তোমাদের সুবিধার্থে লিখেছি, ওটা না লিখলেও হবে, এটা মিশাই দিয়ে, যদি মনে করো এটা মিশাই দিব যে মধ্যমান, এখন বলতে পারো মধ্যমান নির্ণয় করো, এটা আসবে, এই টাইপে আসবে, হয় মধ্যমান না হয় মধ্যবিন্দু, এই টাইপে আসবে। তো মধ্যমান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা কিসের সূত্র প্রয়োগ করবো? আমরা জানি, লিখবো, লিখে মধ্যমানের সূত্র প্রয়োগ করে দেবো। আমরা জানি কি মধ্যমান সমান কত ভাইয়া? মধ্যমান সমান সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা ভাগ কত ভাইয়া? ভাগ হচ্ছে 2 দিয়ে দিলাম। এখন ভাইয়া কি করব? সূত্রে মানটা জাস্ট বসাই দাও, সমান সমান দিলাম। এখন সর্বোচ্চ সংখ্যার জায়গায় 100 আছে, 100টা বসাই দিলাম। সর্বোচ্চ সংখ্যা কত? 100, এই সর্বোচ্চ সংখ্যার জায়গায় 100 বসাইছি। এই প্লাস আছে ভাইয়া, প্লাসটা বসাও।
প্লাসটা বসাইছো। এখন ভাইয়া সর্বনিম্ন সংখ্যার জায়গায় কত বসাবা? 45 আছে, 45টা বসাই দাও। ভাগ আছে, ভাগ দিলা। নিচে 2 আছে, 2টা দিয়ে দিলা। এখন ভাইয়া কি করতে হবে? এই 2টা যোগ করতে হবে এবং 2 নিচে দিয়ে দিবে। 100 সাথে 45 যোগ করলে হয় 145। ভাগ আছে, ভাগ, 2 আছে, 2। এখন 145 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে ভাইয়া? 145 কে 2 দ্বারা ভাগ করলে, আমি ক্যালকুলেটরে মেরে দিই, 2 দ্বারা ভাগ করে দিলাম। যদিও হাতে করলে পয়েন্ট আসবে, ঝামেলা। 72.5 কত আসবে ভাইয়া? 72.5। এটাই হচ্ছে ভাইয়া মধ্যমান। আশা করছি বুঝতে পেরেছো। সো আমি আরেকবার বুঝাই তোমাদের সুবিধার্থে। আমি মধ্যমান উপাত্তের মধ্যমান কিভাবে নির্ণয় করব? উপাত্তের মধ্যমান নির্ণয় করতে হলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা, এটা মাথায় ঢুকাই রাখবা যে মধ্যমান নির্ণয় করতে বললেই সর্বোচ্চ সংখ্যার প্রয়োজন, সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন। এই দুইটা জিনিস আমরা কোথা থেকে নিব? উপাত্ত থেকে। প্রথমে দেওয়া আছে লিখবো, লিখে সর্বোচ্চ সংখ্যা উপাত্ত থেকে খুঁজে সর্বোচ্চ সংখ্যা বসাই দিব এবং তারপর সর্বনিম্ন সংখ্যা খুঁজে বসাবো। এখন সর্বোচ্চ সংখ্যা আমরা খুঁজে খুঁজে পাইছি 100, তাই সর্বোচ্চ সংখ্যা 100 লিখেছি। তারপরে সর্বনিম্ন সংখ্যা খুঁজে পেয়েছি 45, তাই 45 লিখছি। এখন আমরা জানি দিয়ে মধ্যমানের সূত্রটা বসাই দিছি। মধ্যমান সমান সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা বাই 2। এখন সমান আছে, সমান দিলাম। সর্বোচ্চ সংখ্যা কত? 100 বসাইছি। প্লাস আছে, প্লাস সর্বনিম্ন সংখ্যা, এই যে সর্বনিম্ন সংখ্যা, এই 45টা কই পাইলে? এই যে এখান থেকে 45টা বসাইলাম। এখন জাস্ট এই ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নটা দিলাম। দেওয়ার পর নিচে 2 আছে, 2টা বসাইছি। এখন 100 সাথে 45 যোগ করলে হয় 145, নিচে 2 আছে, 2। এখন 145 কে 2 দ্বারা ভাগ করলে 72.5 ভাইয়া। আশা করছি ভাইয়া একদম ক্লিয়ারলি বুঝেছো। তারপরে যদি বুঝতে প্রবলেম হয়, কোথাও প্রবলেম হয়, কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবা। তারপরে সমস্ত সলভ তুমি পেয়ে যাবা। সো এখন 1 নাম্বারটা শেষ, তোমরা তুলে নাও এবং আমি 2 নাম্বারটা সলভ করে দেব। তারপরে তোমরা প্র্যাকটিস করবা বাসায়, ঠিক আছে? সো আমি মিশাই দিচ্ছি। আমি সম্পূর্ণটা মিশাবো না, কারণ ভাইয়া এই মধ্যমান আর মধ্যবিন্দু একই জিনিস, সময় লাগবে না। জাস্ট মধ্যমান নির্ণয় করতে যেগুলো লাগবে, মধ্যবিন্দু নির্ণয় করতে সেগুলো লাগবে, জাস্ট মানগুলো আলাদা হবে। আমি মানগুলো খালি মিশাই দেবো, সূত্র ঠিক রাখবো ভাইয়া, সবকিছু মিশাবো না। খালি জাস্ট মধ্যমান আর মধ্যবিন্দু একই জিনিস। এখানে 1 নাম্বারের জায়গায় কি দেবো ভাইয়া? 2 নাম্বার। 2 নাম্বারে 2 নাম্বারে কি বলেছে ভাইয়া? নিচে 20 জন খেলোয়াড়ের টিফিনের টাকা দেওয়া হলো। টিফিনের টাকা দিছে 20 জন কি খেলোয়াড়ের। তারপরে কত বলতেছে? উপাত্তের মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যবিন্দু নির্ণয় করতে হলে কি লাগবে? সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা। এরা মাথায় ঢুকায় রাখতে হবে, কোনো বিকল্প নয়, মাথায় রাখতেই হবে। কারণ সর্বোচ্চ সংখ্যা এখান থেকে খুঁজবো ভাই। সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে? সর্বোচ্চ সংখ্যা 97। সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? 97। এবং সর্বনিম্ন সংখ্যা কত হতে পারে? দেখো কত আছে 26। সর্বনিম্ন সংখ্যা কত পাইলাম ভাইয়া? 26 পাইছি। এখন সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা পাইয়া গেছি। এখন ভাইয়া মধ্যবিন্দু বলছে, এখানে মধ্যমানের জায়গায় জাস্ট কি লিখবো ভাইয়া? মধ্যবিন্দু। জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, আর সূত্র যেটা আছে সেটাই হবে, একদম একটুও চেঞ্জ নাই। জাস্ট মধ্যবিন্দু বসাই দিছি এবং সূত্র সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা বাই 2, এটা বসাই দিছি। এখন ভাইয়া মানটা বসাই দাও। সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? সর্বোচ্চ সংখ্যার জায়গায় 97 হবে এবং প্লাস আছে, প্লাস সর্বনিম্ন জায়গায় কত হবে ভাইয়া? 26। বিষয়টা বুঝতে পেরেছো? এবং ভাগ আছে, ভাগ 2 আছে, 2। এখন 97 আর 26 যোগ করলে কত হয়? 7 আর 6 কত হবে? 13। হাতে থাকি কত? 1। 9 আর 2 11, আর 1 12, 123। নিচে ভাগ 2 আছে, 2। 123 কে ভাইয়া 2 দ্বারা যদি ভাগ করো, 123 কে কত দ্বারা ভাগ করো? 2 দ্বারা। 123 কে 2 দ্বারা ভাগ দাও, আসবে কত ভাইয়া? 61.5। কত ভাইয়া? 61.5। জাস্ট ইজি, হ্যাঁ, একদম সহজ। যদি এরপর না বুঝতে পারো আমি আরেকবার বুঝাই দিই। আমি কি করেছি ভাই? এখানে দেওয়া আছে দিয়ে উপাত্ত থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তুলে নিয়েছি। কি কারণে? মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করতে হলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন, তাই আমরা উপাত্ত থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তুলে নিয়েছি। জাস্ট সর্বোচ্চ সংখ্যা কত তুলেছি? এখানে 97 পাইছি। 97 সবকিছু খুঁজে সর্বোচ্চ সংখ্যায় 97, আর সর্বনিম্ন কত পেয়েছি? 26।
জাস্ট তুলে নিচ্ছি। এখন মধ্যমানের সূত্র আমরা জানি যে মধ্যমানের সূত্রটা বসাইছি। মধ্যমান সমান কি ভাইয়া? সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা বাই 2। এটা সূত্র বসাইলাম। সূত্রে এখন কি করবো ভাইয়া? মানটা বসাবো। এই সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা এখানে বসাই দিব। সর্বোচ্চ সংখ্যা জায়গায় কত বসাবো ভাইয়া? 97টা বসাইছি, প্লাস আছে প্লাস। সর্বনিম্ন জায়গায় কত বসাবো ভাইয়া? এই যে সর্বনিম্ন 26 আছে, 26টা বসাইছি। এখন এই ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটা দিছি। নিচে 2 আছে, 2 ভাইয়া। এখন এই 97 আর 26 যোগ করলে কত হবে? 123 ভাগ 2 আছে, 2 দিয়ে দিয়েছি। এখন 123 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে ভাইয়া? 61.5। এটাই আনসার। জাস্ট ইজি, একদম ইজি। এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই ইজি। আর এই অধ্যায় যদি তুমি করতে পারো, জীবনে কখনোই তুমি গণিতে ফেল করবা না। একটা অধ্যায় থেকে কমপক্ষে 27 মার্ক আসবে এই অধ্যায় থেকে। কেমনে? 2টা সৃজনশীল আসবে 20 মার্ক, 3টা কমপক্ষে নৈবেত্তিক আসবে, ঠিক চিহ্ন আসবে, এবং কমপক্ষে 4 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এই টোটাল 27 মার্ক 100-এ আসতেই হবে এই অধ্যায় থেকে। এই 2টা অঙ্ক কেউ যদি কোথাও কোনো জায়গায় বুঝতে না পারো, বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা, আমাদের ফেসবুকে জয়েন হয়ে যাবা। এবং সবাই আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। সর্বশেষে একটা কথাই বলি, আমার চ্যানেলটা যদি তোমাদের আমি কিছু শেখাতে পারি, আমার থেকে তুমি কিছু শিখতে পারতেছো এটা মনে করো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার, লাইক, কমেন্ট তো অবশ্যই করবা। পরিশেষে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপাত্তের পরিসর বা পরিধি নির্ণয় করতে হলে যেই বিষয় জানা দরকার তার A to Z আজকের ভিডিওতে জানবো। পরিসর নির্ণয় করতে হলে প্রথমেই দেখেন, আমি পরিসর নির্ণয় করার জন্য 2টা অঙ্ক বোর্ডে তুলেছি এবং 2টা অঙ্কই আমি সমাধান করে দেব। সর্বপ্রথমে আমি 1 নাম্বার অঙ্কটা সমাধান করব, তারপর আমি 2 নাম্বারটা করে দেব। প্রথমে দেখেন 1 নাম্বার অঙ্কে কি বলতেছে, নিচে 25 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে বা দেওয়া হলো, যেটা বলেছে সেটাই বললাম। 25 জন ছাত্রের গণিতে যে যতগুলো নাম্বার পেয়েছে সব নাম্বারগুলো এখানে দেওয়া হয়েছে। সো এই নাম্বারগুলো থেকে কিভাবে পরিসর নির্ণয় করা যায় সেটা এখন আলোচনা করব। পরিসর নির্ণয় করতে হলে প্রথমে আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে পরিসরের সূত্র। পরিসরের সূত্রটা যদি আপনার জানা না থাকে তাহলে পরিসর নির্ণয় করতে আপনি কখনোই পারবেন না। সো কি করতে হবে ভাইয়া? পরিসরের সূত্রটা মুখস্থ করতে হবে, একদম না দেখে সুন্দরভাবে মুখস্থ করে ফেলতে হবে, যাতে আপনি ধরলেই পারেন। পরিসরের সূত্রটা কি ভাইয়া? পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইথিন ব্র্যাকেট প্লাস 1। এই সূত্রটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সো আমরা কিভাবে পরিসর নির্ণয় করা যায় সেটা এখন দেখবো। 1 নম্বর অঙ্কে বলেছে পরিসর বা পরিধি। পরিসর না বলে পরিধিও বলতে পারে। সো পরিসর আর পরিধি একই জিনিস, মাথায় কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে 1 নম্বর অঙ্কের কি করব ভাইয়া? ক করব। 1 নম্বর অঙ্ক, তার কি করব ভাইয়া? ক করব। ক, পরিসর নির্ণয় করতে গেলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন, সেটা আমরা তুলে নেব। দেওয়া আছে লিখলাম। এখন এখান থেকে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা তুলব। সর্বোচ্চ সংখ্যা দেখেন 98। সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা সমান কত? 98। আর সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? সর্বনিম্ন সংখ্যা 70। কত? এই যে 70। যেটা তুলে নিয়েছি। এখন আমরা জানি লিখে কি লিখবো? এখন আমরা জানি কি পরিসর। আমরা জানি কি পরিসর সমান কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইথিন ব্র্যাকেট প্লাস 1। এখন আমরা কি করব? সূত্রে মানটা বসাই দেব, এই মানগুলো, তাহলে পরিসর নির্ণয় করা একদম হয়ে যাবে। তো সর্বোচ্চ সংখ্যার জায়গায় কত বসাবো ভাইয়া? 98। আর বিয়োগ আছে বা মাইনাস আছে, মাইনাস। সর্বনিম্ন সংখ্যার জায়গায় কত বসাবো? 70
ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম, প্লাস আছে, প্লাস 1 আছে 1। এখন ভাইয়া ব্র্যাকেটের কাজটা আগে করব, কারণ বড মাছের নিয়ম অনুসারে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। সো ব্র্যাকেটের কাজ করতে হলে 98 থেকে 70 বাদ দিলে কত? 8, 7 থেকে 9 থেকে 7 বাদ দিলে 2, 28, আর এই প্লাস আছে প্লাস, 1 আছে 1। 28 আর 1 কত হয় ভাইয়া? 29। এটাই ভাইয়া আনসার। এখন কি ভাইয়া 2 নাম্বারটা আপনারাই পারবেন না? যদিও আপনারা পারবেন, তারপরে আমি 2 নাম্বারটা এখন করে দেব। 2 নাম্বারটা করার আগে আপনারা এটা তুলে নেন এবং খাতায় নোট ডাউন করে সুন্দরভাবে, এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমি দেওয়া আছে দিয়ে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এই উপাত্ত থেকে তুলে নিয়েছি। কেন তুলেছি ভাইয়া? পরিসর নির্ণয় করতে গেলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন, তাই আমরা উপাত্ত থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তুলে নিয়েছি। তোলার পরে আমরা জানি দিয়ে পরিসরের সূত্রটা ভাইয়া বসাই দিছি। পরিসরের সূত্র কি? পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইথিন ব্র্যাকেট প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। এখন সূত্রে আমরা কি বসাবো ভাইয়া? মান বসাবো। সমান সমান আছে, সমান সমান দিলাম। সর্বোচ্চ সংখ্যার জায়গায় কত বসাবো ভাইয়া? 95 বসাইছি। মাইনাস আছে, মাইনাস দিয়েছি। সর্বনিম্ন সংখ্যার জায়গায় কত বসাবো ভাইয়া? 70 দিয়েছি। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়েছি। তারপর প্লাস আছে, প্লাস 1 আছে 1। তারপরে ভাইয়া সমান চিহ্ন দিলাম, যে ব্র্যাকেটের কাজটা আগে করলাম। 98 থেকে 70 বাদ দিলে কত ভাইয়া? 28 এবং 28 আর প্লাস আছে প্লাস 1 আছে 1। তাইলে কি হলো ভাইয়া? তারপর সমান চিহ্ন দিলাম, 28 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া? 29। আশা করছি পরিসর নির্ণয় করা আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কেউ বুঝতে না পারেন, তাহলে আমাদের গ্রুপ আছে, ইউটিউব চ্যানেলের নাম যেটা, সেই নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দয়া করে যুক্ত হয়ে যাবেন এবং যত সমস্যা আছে সমস্ত সমস্যার কথা বলবেন, সলভ করা হবে ইনশাল্লাহ। এখন আমরা দ্বিতীয় নাম্বারটা করব। আপনারা এটা একটু তুলে নেন, আমি এটা মিশাই দিচ্ছি। সো আমি বেশি কিছু মিশাবো না, আমি শুধু মানগুলো মিশাই দিব, তারপরে দ্বিতীয়টা করব। দেখেন ভাইয়া 2 নম্বর অঙ্কে কি বলছে? নিচে 15 জন ছাত্রীর বাংলাতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। 15 জন ছাত্রীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এখানে 15টা ছাত্রী বাংলা বিষয়ে কত পেয়েছে সেই নাম্বারটা এখানে দেওয়া আছে। এখন কতে বলতেছে উপাত্তের পরিধি নির্ণয় করো। এখন ভাইয়া পরিসর বলে নাই, বলেছে পরিধি। আমরা কি পরিধি দেখে ভয় পাবো? না, ভয় পাওয়ার কোনো কিছুই নেই। পরিধিও যা, পরিসরও তাই। সো এখন আমরা পরিধি নির্ণয় করব। পরিধি নির্ণয় করতে হলে একটু আগে শিখলাম যে কি কি মানের দরকার। সর্বোচ্চ সংখ্যার দরকার আর সর্বনিম্ন সংখ্যার দরকার। তাহলে কোথায় থেকে পাবো? এটা এই উপাত্ত থেকে নিব আমরা। যে উপাত্তের মধ্যে দেখবো সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত। সর্বোচ্চ সংখ্যা কত দেখেন ভাইয়া, এখানে হচ্ছে 86। কত? সর্বোচ্চ সংখ্যা 86 এবং সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? 38। কত ভাইয়া? সর্বনিম্ন সংখ্যা 38। দেওয়া আছে দিয়ে সর্বোচ্চ সংখ্যা তুলে নিলাম, সর্বনিম্ন সংখ্যা তুলে নিলাম। এখন আমরা জানি যে পরিসরের জায়গায় কি দিব ভাইয়া? পরিসরের জায়গায় পরিধিটা লিখবো। ঠিক আছে, পরিধি লিখে দিলাম। আর পরিধি সমানও যা, পরিসর সমানও তাই। পরিধি সমান কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইথিন ব্র্যাকেট প্লাস 1। এটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব? সূত্রে মানটা বসাই দেব। সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 86। মাইনাস আছে মাইনাস, সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? 38 উইথিন ব্র্যাকেট প্লাস আছে প্লাস 1 আছে 1। এখন এই দুইটা বিয়োগ করব, তাহলে 6 থেকে 8 তো বাদ দেওয়া যাবে। 6 কি কত ধরে? 16। 16 থেকে 8 বাদ দিলে 8, হাতের 1 যোগ হয়ে গেল 1, তাহলে 3 আর 4, 8 থেকে 4 বাদ দিলে 4, আর প্লাস আছে প্লাস 1 আছে 1। এখানে কি করেছি ভাইয়া? 86 থেকে 38 বাদ দিয়েছি। 38 বাদ দিলে হচ্ছে 48। বুঝা গেছে? 48 আর প্লাস 1 আছে 1। এখন এই দুটো যোগ করলে কত হবে ভাইয়া? 49। এটাই আনসার ভাইয়া। আশা করছি পরিসর আর পরিধি নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি সমস্যা থাকে তাহলে তো বললামই, গ্রুপে জয়েন হও এবং সেখানে জানাও। এই দুইটা অঙ্ক আমি করে দিলাম, তোমরা বাসায় কমপক্ষে 4টা অঙ্ক করবা এবং গ্রুপে
সবার প্র্যাকটিস জমা দিবা। আশা করছি আমার ক্লাস করে তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে আমার সাথে যুক্ত হবে এবং আমাদের গ্রুপে জয়েন হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় এবং শ্রেণী ব্যবধান নির্ণয়। কিভাবে উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করা যায়, কিভাবে উপাত্তের শ্রেণী ব্যবধান নির্ণয় করা যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, আমি বোর্ডে দেখো দুইটা অঙ্ক তুলেছি। আমি সবসময় দুইটা করে অঙ্ক তুলি, কারণ আমি দুইটা করে করাই দিব এবং তোমাদের থেকে আমি 4-5টা করে করাই নিব। তাহলে তোমরা অবশ্যই সহজেই শিখতে পারবা। সেই কারণে আমি দুইটা করে অঙ্ক করাই সবসময়। সো আমি প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখব। দেখো 1 নম্বর অঙ্কে কি বলেছে, নিচে 30 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে কতজন ছাত্রের? 30 জন ছাত্রের। 30 জন ছাত্র গণিতে যতগুলো নাম্বার পেয়েছে, যত করে নাম্বার পেয়েছে সব দেওয়া আছে এখানে। এবং তারপরে বলেছে যেখানে শ্রেণী ব্যাপ্তি কত 5, এই দুইটা তথ্য উপরে দেওয়া আছে। এবং কতে বলতেছে যে উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এবং 2 নম্বর অঙ্কে দেখো কি বলতেছে যে নিচে 20 জন ছাত্রের বাংলাতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো এবং প্রাপ্ত নম্বর গুলো দেওয়ার পরে বলতেছে যেখানে শ্রেণী সংখ্যা 6, উপরেরটা দেখো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, আর নিচেরটাই দেওয়া আছে কি ভাইয়া? শ্রেণী সংখ্যা। এই দুইটা জায়গায় ভালো করে খেয়াল রাখতে হবে, দুইটা জায়গায় কিন্তু আলাদা। শ্রেণী ব্যাপ্তিও আলাদা, শ্রেণী সংখ্যাও আলাদা। শ্রেণী ব্যাপ্তি এবং শ্রেণী সংখ্যা নিয়ে আমার আলাদা একটা ক্লাস আছে, সেটা দেখে আসবা। তাহলে আশা করছি ওই শ্রেণী ব্যাপ্তি কি জিনিস, শ্রেণী সংখ্যা কি জিনিস, এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। আর যদি অলরেডি দেখে থাকো তাহলে তো অবশ্যই বুঝতে পারতেছো শ্রেণী ব্যবধান কি, শ্রেণী সংখ্যা কি। তাহলে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে উপরেরটাই, আর নিচেরটাই দেওয়া আছে শ্রেণী সংখ্যা। তাহলে কিভাবে আমরা শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলবে, আর শ্রেণী সংখ্যা যদি দিয়ে দেয় তাহলে অবশ্যই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয় করতে বলবে। সো প্রথমে দেখো, যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে, 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? শ্রেণী ব্যাপ্তি। যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলবে। আর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে অবশ্যই শ্রেণী সংখ্যার সূত্র তোমাকে জানতে হবে। শ্রেণী সংখ্যার সূত্র আমি শিখাইছি ভাইয়া। কি শিখাইছি? শ্রেণী সংখ্যা সমান পরিসর বাই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, যে কোনো একটা বললে হবে। পরিসর বাই শ্রেণী ব্যবধান, কি বলবো? শ্রেণী ব্যবধান। অথবা এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি ইউজ করব। পরিসর বাই কি? শ্রেণী ব্যাপ্তি। তাহলে এখন আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করব। 1 নম্বর দিলাম। 1 নম্বরে কি? কতে বলতেছে শ্রেণী সংখ্যা নির্ণয় করবো। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে কি কি লাগে ভাইয়া? পরিসর লাগে এবং কি লাগে? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি অলরেডি দেওয়া আছে ভাইয়া, তাহলে আর কি লাগবে? পরিসর লাগবে। তাহলে পরিসর নির্ণয় করা আগে পূর্বের ক্লাসে আমি শিখাইছি পরিসর নির্ণয় করা। সো আশা করছি পরিসর নির্ণয় করতে পারবা। সেই কারণে আমরা কি করবো? প্রথমে আমরা পরিসর নির্ণয় করে নিব। কি কারণে পরিসর নির্ণয় করব? পরিসর নির্ণয় করার একটাই কারণ, সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে পরিসরের প্রয়োজন। সূত্রটা আমি বামে লিখে দেখো। শ্রেণী সংখ্যা সমান পরিসর বা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। কি? শ্রেণী ব্যাপ্তি। এখন শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে অবশ্যই শ্রেণী ব্যাপ্তিরও প্রয়োজন, পরিসরের প্রয়োজন। অলরেডি শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, তাহলে কিসের প্রয়োজন? এখন পরিসরের প্রয়োজন। এই পরিসরটা আগে নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয় করার আগে কি নির্ণয় করতে হবে? পরিসর নির্ণয় করার পরে এখান থেকে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারবো। এর আগে কোনোভাবে সম্ভব না। তাই পরিসর নির্ণয় করতে কি কি লাগে ভাইয়া? দেওয়া আছে, দিয়ে কি কি তুলে নেব? দেওয়া আছে, পরিসর নির্ণয় করতে লাগে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা, সেটা তুলে নিব। সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা, এই দুইটা তুলে নেব। সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? দেখো সর্বোচ্চ সংখ্যা এখানে কত হতে পারে? সর্বোচ্চ সংখ্যা 98। সর্বোচ্চ সংখ্যা কত?
98, সর্বোচ্চ সংখ্যা 98 এবং সর্বনিম্ন সংখ্যা কত আছে? 70, 72, 71, 70 ভাইয়া। সর্বনিম্ন সংখ্যা কত? 70, সব থেকে ছোট সংখ্যা। এই দুটা তুলে নিলাম। এখন কি নির্ণয় করবো আমরা? অতএব পরিসর কি নির্ণয় করবো? পরিসর। পরিসর পরিসর সমান সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা উইথিন ব্র্যাকেট প্লাস 1। মানটা বসাই দাও ভাইয়া, পরিসরের সূত্রে মানটা বসাই দাও। সর্বোচ্চ সংখ্যার জায়গায় কত বসাবো ভাইয়া? 98। বিয়োগ আছে বিয়োগ, সর্বনিম্ন সংখ্যার জায়গায় কত বসাবো? 70। ব্র্যাকেট আছে ব্র্যাকেট, প্লাস 1 আছে প্লাস 1। এখন এখানে যোগ করে দাও ভাইয়া। কি করবা? বিয়োগ করে 98 থেকে 70 বিয়োগ করলে হয় 28, প্লাস আছে প্লাস, 1 আছে 1, যোগ করলে কত হবে ভাইয়া? 29। আমরা অলরেডি পরিসরের মান পেয়ে গেছি। এখন কি করবো? শ্রেণী সংখ্যা নির্ণয় করব। আমরা জানি দিয়ে কি করব? আমরা জানি শ্রেণী সংখ্যা। কি করবো ভাইয়া? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা সমান কি? পরিসর বাই কি? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি সূত্রটা বসাই দিলাম। এখন কি করব ভাইয়া? এখানে যেহেতু আসবে না, তাই আমরা এখানে ক্লাইন করি। পরিসরের মানটা কত ভাইয়া? পরিসরের মানটা কেবলই বের করলাম। এই যে পরিসর সমান কত পাইলাম? 29। এই 29 এখানে বসাও, এই ভাগ চিহ্ন আছে, ভাগটা দাও। শ্রেণী ব্যাপ্তি ভাইয়া কত? শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া আছে কত? 5। 5টা এখানে বসাই দাও। দেওয়ার পর এখানে 8টা চেনা যাবে, তো সেখানে আমি টান দিলাম। টান দিয়ে এখানে 29 কি করতে হবে ভাইয়া? 29 5 দ্বারা ভাগ করতে হবে। আমি ভাগটা ক্যালকুলেটরে করে নিই, তোমরা দয়া করে দেখো। ভাগটা কি করব ভাইয়া? ক্যালকুলেটরে করব। এখন ক্যালকুলেটরে 29 কত করতে হবে ভাইয়া? 29 কি করতে হবে ভাইয়া? ভাগ দিতে হবে হচ্ছে কত দিয়ে? 5 দিয়ে। ভাগ করলে আসে হচ্ছে 5.8। কত আসে ভাইয়া? 5.8 এইটা আসতেছে ভাইয়া। শ্রেণী সংখ্যার মান কত আসলো? 5.8। যদি পয়েন্ট আসে ভাইয়া, তাহলে তোমাকে কি করতে হবে জানো? পয়েন্ট আসলে এই যে এইরকম একটা সর্বসম চিহ্ন দিবা। যদিও এই চিহ্নটা আমার একটু খারাপ হয়, আমি ভালোভাবে দিতে পারি না, অনেক প্র্যাকটিস করেছি, তারপরে হয় না। তারপরে তোমরা কিছু মনে করো না। এই চিহ্নটার নাম হচ্ছে সর্বসম চিহ্ন। কি ভাইয়া? সর্বসম। এখানে আসন্ন মানটা বসানো হয়। 5 এর পরে পয়েন্ট আছে ভাইয়া, আসন্ন মানটা বসানো খুব একটা সহজ জিনিস, তুমি একটু দেখলেই পারবা। দেখো 5 এর পরে পয়েন্ট আছে, যদি 5 এর পরে পয়েন্ট 1ও থাকে, 5.1ও থাকে, 5.2, 5 এর পরে যাই থাকুক না কেন, পয়েন্টের পরে যাই থাকুক, পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে 1 বেশি লিখবো। কি বললাম? পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে 1 বেশি লিখবো, মানে সেই সংখ্যার সাথে 1 যোগ করে বসাবো। তাহলে 5 এর পরে পয়েন্ট আছে, পয়েন্টের আগে কি আছে? 5 আছে। 5 এর সাথে কি করবো? 1 যোগ করব। যোগ করলে কত হয় ভাইয়া? 6। এই 6টা এখানে বসাই দেব। তাহলে শ্রেণী সংখ্যা কত হলো ভাইয়া? 6। শ্রেণী সংখ্যা 6 আমরা বুঝতে পেরেছি আশা করি। তোমরা এটা তুলে নাও, আমি এটা মিশাই দেব এবং দ্বিতীয় নাম্বারটা তোমাদের করে দেব। আশা করছি তোলা তোমাদের হয়ে গেছে। আমি সম্পূর্ণটা মিশাবো না, কারণ দ্বিতীয় নাম্বারটা করতেও সেম একই জিনিসের প্রয়োজন হবে। সো আমি অল্প কিছু জায়গায় মুছে দিচ্ছি। 2 নম্বরে কি বলতেছে? নিচে 20 জন ছাত্রীর বাংলাতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। 20 জন ছাত্রী বাংলা বিষয়ে কত নম্বর পেয়েছে সেটা দিয়েছে, এবং যেখানে শ্রেণী সংখ্যা 6, এবার ভাইয়া শ্রেণী ব্যাপ্তি আর দেয় নাই, শ্রেণী সংখ্যা দিয়েছে। সো কয়তে বলতেছে প্রদত্ত উপাত্তের শ্রেণী ব্যবধান নির্ণয় করো। এবার শ্রেণী ব্যাপ্তি না বলে কি বলেছে? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যাপ্তিও যে কথা, শ্রেণী ব্যবধানও সেই কথা। সো শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হলে ভাইয়া শ্রেণী ব্যবধানের একটা সূত্র আছে। সূত্রটা কি ভাইয়া? এখানে আমি লিখে বোঝাই দিই। শ্রেণী ব্যবধান
সমান হচ্ছে পরিসর বাই শ্রেণী সংখ্যা। কি সংখ্যা ভাইয়া? শ্রেণী সংখ্যা। এটা হচ্ছে শ্রেণী ব্যবধানের সূত্র। এই অঙ্কটা পারতে হলে তোমাকে এই সূত্রটা অলরেডি মুখস্থ রাখতে হবে। তো দেখো, শ্রেণী ব্যবধান সমান পরিসর বাই শ্রেণী সংখ্যা। শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হলেও তোমাকে কি নির্ণয় করতে হবে? পরিসর নির্ণয় করতে হবে আগে। শ্রেণী সংখ্যা তো দেওয়াই আছে, বোঝা গেছে ক্লিয়ারলি? তো পরিসর নির্ণয় করে আমরা একটু আগেই শিখলাম কিভাবে পরিসর নির্ণয় করব। তো পরিসর নির্ণয় করতে কি কি প্রয়োজন? সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রয়োজন। সো এখান থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা বের করে নিব এবং সর্বনিম্ন সংখ্যা বের করে এখানে বসাই দিব। দেওয়ার পরে পরিসরের সূত্রটা বসানোই আছে, এখানে জাস্ট মান বসাই দেব। তো সর্বোচ্চ সংখ্যা কত দেখো ভাইয়া, এখানে 56, 42, 45, 86 ভাইয়া। কত? 86। এবং সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া দেখো, 42, 44 আছে, 62 আছে, 38 ভাইয়া। সর্বনিম্ন কত আছে ভাইয়া? 38। সর্বোচ্চ পেয়ে গেছি, সর্বনিম্ন পেয়ে গেছি। এবার নির্ণয় করো ভাইয়া পরিসর। পরিসরের সূত্রটা এখানে বসানোই আছে, জাস্ট মান বসাই দাও। পরিসর সমান কি? সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বিয়োগফল দিয়ে একের সাথে যোগ করে দিতে হবে। কারণ সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? মানটা বসাই দাও। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 86, বিয়োগ আছে বিয়োগ, সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? 38, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম, প্লাস 1 আছে, 1 দিলাম। এখন ভাই এই দুইটা বিয়োগ করলে কত হবে দেখো ভাইয়া, বিয়োগ করলে হয় 48, আর এই যোগ আছে, যোগ 1, ঠিক আছে? এখন ভাইয়া এই দুইটা যোগ করলে কত হবে ভাইয়া? 49। আমরা অলরেডি পরিসরটা পাওয়া গেছে। এখন কি নির্ণয় করব? শ্রেণী ব্যবধান। আমরা জানি এই জায়গাতে শ্রেণী সংখ্যার জায়গায় কি হবে ভাইয়া? শ্রেণী ব্যবধান কি হবে? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান হয়েছে? শ্রেণী ব্যবধান সমান কি? পরিসর বাই শ্রেণী সংখ্যা। সূত্রটা আশা করছি বুঝতে পারছো যে শ্রেণী ব্যবধান সমান পরিসর বাই শ্রেণী সংখ্যা। এখানেও তাই লিখেছি। এখন এখানে ভাইয়া মানটা বসাই দাও। কত বসাবা? পরিসর কত পাইলা? 49। পরিসরের জায়গায় পরিসরের মানটা বসাও এবং ভাগ আছে, ভাগটা দাও। শ্রেণী সংখ্যা কত ভাইয়া? শ্রেণী সংখ্যাটা কত? শ্রেণী সংখ্যাটা এই যে দেওয়া আছে, কত? 6। বোঝা গেছে? শ্রেণী সংখ্যাটা কত পাইলা? 6। এখানে 8 দেখছে না? আমি এখানে লিখি 49 কে কত দ্বারা ভাগ করতে হবে ভাইয়া? 49 কে কত দ্বারা ভাগ করবো? 6 দ্বারা। 49 ভাগ হচ্ছে 6, ভাগ করলে কি হয়? 8.16 আসবে। কত ভাইয়া? 8.16। 8.16। 8.16 পয়েন্টের পরে যদি আসে ভাইয়া, তাহলে সর্বসম চিহ্ন দিবা, দিয়া পয়েন্টের পরে যতই থাকুক পয়েন্টের আগে যে সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করে দিবা। কি বললাম ভাইয়া? এখানে 8.16 বাংলাতে লিখবা এবং পয়েন্টের আগে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে 1 যোগ করে দিব। 8 আছে পয়েন্টের আগে, তাহলে 8 এর সাথে 1 যোগ করলে কত হয় ভাইয়া? 9। এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। আশা করছি বোঝা গেছে, বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেছো। এবং যদি বুঝে না থাকো ভাই, আমাদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে যাবা। সেখানে যত সমস্যা আছে সমস্ত সমস্যা সলভ করা হবে। আশা করতেছি এই দুইটা অঙ্ক তোমরা অন্তত সুন্দরভাবে বুঝেছো। আর যদি বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। এবং তোমরা এই দুইটা অঙ্ক আমি করে দিলাম, তোমরা আমাকে কমপক্ষে 4টা অঙ্ক বাসা থেকে এভাবে উপাত্ত তোমরা নিজে নিজেই বানাবা অথবা গাইড থেকে তুলে নিবা, নিয়ে নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। এবং যে সলভটা করবা সেইটা একটা ওয়ার্ক শিট ছবি তুলে আমার গ্রুপে শেয়ার করে দিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়ার জন্য দোয়া করবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।